ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে। আমি এক্সপ্লেন্ড এভরিথিং বাংলা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি মজাদার কন্টেন্ট নিয়ে। তোমাদের অনেকেরই মনে সংশয় আছে যে আমরা ক্লাস 12-এর পরে কী পড়বো, আমরা কী নিয়ে এগোবো, কী নিয়ে পড়লে আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা বেটার জব পাবো, বেটার কেরিয়ার স্কোপ পাবো। অনেক স্টুডেন্ট এরমও আছে যারা সায়েন্সে ম্যাথ স্ট্রিমকে ভয় পায় বা ম্যাথস বা ম্যাথামেটিক্সকে পছন্দ করে না। তাদের জন্য আগামীকাল কোন জিনিসটা ভালো হতে চলেছে বা কোন স্ট্রিম নিয়ে এগোলে তুমি ইন ফিউচার খুব ভালো ডেভেলপ করতে পারবে, আজকের ভিডিওটা তাদের জন্যই। তো ভিডিওটা এগোনোর আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে এরকম অনেক দুর্দান্ত ভিডিও রয়েছে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এইসব ফিল্ডের ওপর, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট করো, আর শেয়ার করো ভিডিওটিকে তোমার মতো আরও যারা ভাই বোন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে তাদের দরকারে সাহায্য করো ভিডিওটি শেয়ার করে। তো চলো শুরু করা যাক। তো মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এই দু ধরনের সাবজেক্ট হয় যেটা আমরা ক্লাস 12-এর পর নিতে পারি বা চুজ করতে পারি, আমাদের কাছে প্রেফারেন্স থাকে চুজ করার। কিন্তু ব্যাপার হচ্ছে এই সাবজেক্টগুলো কী আগে বিস্তারিত সেটা জানা যাক, ঠিক আছে? তো মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি যে সাবজেক্টগুলো হয়, ঠিক আছে, এই সাবজেক্টগুলো বায়োলজি ফিল্ডের সাবজেক্ট। এবার বায়োলজি ফিল্ডে আমরা জানি দু ধরনের বায়োফিল্ড হয় বায়োলজি ফিল্ড, সেটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি আর সেটা হচ্ছে মাদার বায়োলজি, ঠিক আছে? তো অ্যাপ্লাইড বায়োলজি যে ফিল্ড তার আন্ডারেই আসে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, আরও যে ধরনের কোর্সগুলো রয়েছে এগ্রিকালচারাল বায়োলজি, ঠিক আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল সায়েন্সেস, এক্সেট্রা এক্সেট্রা। আর মাদার যে বায়োলজি সেই সব সাবজেক্টের আন্ডারে আসছে বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলো। তো কি অ্যাডভান্টেজ রয়েছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজি ফিল্ডে গেলে ওভার দ্যান নর্মাল বায়োলজিক্যাল ফিল্ড, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে নর্মাল বায়োলজিক্যাল ফিল্ডে তো অ্যাডভান্টেজ তোমরা পাবেই, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাইড বায়োলজিক্যাল ফিল্ডটা আরও স্পেসিফিক ফর প্র্যাকটিক্যাল পারপাস, আরও ডেভেলপমেন্ট পারপাস। আমরা যেমন কন্টিনিউ টেকনোলজিটাকে ডেভেলপ করে 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 আজকে আমরা অনেক উন্নত শিখরে পৌঁছেছি। যেমন আজ তোমরা ভিডিওটি তোমাদের কম্পিউটারে বা ল্যাপটপে বা ফোনেতে দেখছো, এটা কি টেকনোলজির উন্নয়ন? সেরকমই মেডিকেল ফিল্ডেতে আরও উন্নয়ন বা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই ধরনের কোর্সেসগুলো লঞ্চ করা হয়েছে, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, এই ধরনের কিছু স্পেসিফিক কোর্স। তো চলে আসা যাক এবারে মেন যে আমাদের টপিক, মাইক্রোবায়োলজি না বায়োটেকনোলজি কোনটা তোমার বেটার হবে। তো সবার আগে আমি আমার সেই ধরনের ভাই বোনদের জন্য কথাটি বলতে চাই যারা ক্লাস 12-এ পিওর সায়েন্স বা যেটাকে পিসিএমবি কম্বিনেশন বলে, যার মধ্যে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 4 ধরনের সাবজেক্ট ছিল, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে বায়োলজিক্যাল ফিল্ড বা বায়ো ফিল্ডে ঢুকতে চায়। তো তাদের জন্য বোথ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি দুটোই খুব ভালো বেনিফিটের সাবজেক্ট হবে। রিজন কি? রিজন হচ্ছে বায়োটেকনোলজি তারাই পারসিউ করতে পারে যারা ক্লাস 12-এ ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়ে এসছে। হ্যাঁ, এরম না যে একদমই না, কিছু কিছু কোর্সেস বা কিছু কিছু ইন্ডাস্ট্রি প্রাইভেট কলেজেস আছে যারা বায়োটেকনোলজি উইদাউট ম্যাথ কোর্সেরও দিয়ে দেয়, অসুবিধা নেই সেটা। বাট মেজরিটি গভর্নমেন্ট রেজিস্টার কলেজ যেগুলো আছে তাদের কিন্তু ক্রাইটেরিয়া হিসাবে সেট করাই থাকে যে ম্যাথস ম্যান্ডেটরি বা কনফার্ম, যে তোমার বায়োটেকনোলজি করতে গেলে। তার রিজনটাও কি তোমাদের বলে দিচ্ছি। তার রিজনটাও এটাই যে বায়োটেকনোলজিতে বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে, যেমন হচ্ছে বায়োফিজিক্স, বায়োলজিক্যাল টেকনিক্স, ন্যানো টেকনোলজি, এইসব জিনিসের জন্য তোমার ম্যাথামেটিক্সের ইকুয়েশান, লজিক্যাল রিজনিং, এইসব জিনিসগুলো দরকার, ঠিক আছে? তো এই জন্য ম্যাথসটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে। এইবার মাইক্রোবায়োলজি কারা নিতে পারে? তো বায়োটেকনোলজি তুমি বুঝেই গেলে কারা নিতে পারে। তো মাইক্রোবায়োলজি তারা নিতে পারে যাদের ম্যাথস নেই, ঠিক আছে, যাদের ধরো ক্লাস 12-এ বায়োসায়েন্স ছিল, ঠিক আছে, সেই বায়োসায়েন্সে তোমার ম্যাথসের জায়গায় অন্য কিছু রয়েছে,
তো তারা কি নিতে পারে, তারা নিতে পারে মাইক্রোবায়োলজি কোর্স, কারণ তাদের জন্য ডিজাইন করা হয়েছে। মাইক্রোবায়োলজির ক্রাইটেরিয়া এইটুকুই যে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি ম্যান্ডেটরি থাকতেই হবে, ঠিক আছে? তো সেই হিসাবে এই দু ধরনের কোর্সটি তারা নিতে পারছে, ঠিক আছে? এবার আসা যাক যে দুটো সাবজেক্টের মধ্যে কতটা গ্যাপ, কতটা ডিফারেন্স, কতটা কি আছে, কি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি নামে তো আকাশ পাতাল তফাৎ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এবার মাইক্রোবায়োলজি যে সাবজেক্টটা, সেটা ওরিয়েন্টেড কি তুমি বুঝতেই পারছো, মাইক্রো কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। তো অণুজীববিদ্যা এটাকে বাংলায় যদি তুমি বলো, ঠিক আছে? তো অণুজীববিদ্যা কেন বলছে, কারণ মাইক্রো অর্গানিজম বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, ফাঙ্গি, এই ধরনের কিছু কিছু যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের ওপরই ইনডেপথ স্টাডি হচ্ছে মাইক্রোবায়োলজি। অপরদিকে বায়োটেকনোলজি কি, বায়োটেকনোলজি মানে বুঝতেই পারছো, বায়োলজির সঙ্গে টেকনোলজিকে ইমার্জ করে যে কোর্সটা তৈরি করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে, তাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজির ক্ষেত্রে কি হচ্ছে, বায়োটেকনোলজির ক্ষেত্রে আমরা এই সেম জিনিসটাই পড়বো, তবে এতটা ইনডেপথ না। আমরা এর সাথে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচেস পড়বো, বায়োলজিক্যাল টেকনিক্স পড়বো, যেমন জিএমও, জেনেটিক্স মডিফাইড অর্গানিজম, ঠিক আছে? তারপরে কিছু এগ্রিকালচার ক্রপ ডেভেলপমেন্ট, আরডিটি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, কীভাবে আমরা আরও প্রোডাক্টটাকে ইমপ্রুভ করতে পারছি, একটা বেনিফিশিয়াল প্রোডাক্ট হিউম্যানসদের জন্য লঞ্চ করতে পারছি, সেই ধরনের জিনিসগুলো আমরা বায়োটেকনোলজিতে পড়বো। ন্যানো টেকনোলজি, ঠিক আছে, মাইক্রো টেকনিক্স, এই ধরনের জিনিসগুলো আমরা পড়বো। তো এই দুটোর মধ্যে কি খুব ডিফারেন্স, নাকি কমনও কিছু আছে, প্রশ্ন এটা আসছে একটা। অবশ্যই বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজির মধ্যে খুবই কম বা মিনিমালিস্টিক ডিফারেন্স আমরা নোটিস করতে পারি। যেমন যদি ধরা যায় 100%, 100%-এর মধ্যে 80% সেফ থাকে, ঠিক আছে? কিন্তু আমাদের ডিফারেন্স থাকে জাস্ট 20%। তো সেই 20%-এ তোমাদেরকে বলা হলো 80% কী কী সেম থাকে। 80% সেম এটাই থাকে যে এদের দুজনের মধ্যেই, দুটো সাবজেক্টের মধ্যেই, ঠিক আছে, আমাদের সেল বায়োলজি, ইমিউনোলজি, বায়োফিজিক্যাল টেকনিক্স, তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মাইক্রোবায়োলজি কিছু কিছু স্পেসিফিক কোর্সে দেওয়া থাকে, আবার কিছু কিছু কোর্সে নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তোমাদের মলিকিউলার বায়োলজি, এনভায়রনমেন্টাল বায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই ধরনের জিনিসগুলো আমাদের দুটো কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকে। জেনেটিক্স, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমার দুটো কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকে। তো এগুলো হচ্ছে কমন গ্রাউন্ড এদের মধ্যে। এইবার ব্যাপারটা হচ্ছে জব অপশান নিয়ে তো তোমাদের কি কোনটা করলে ভালো হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, কেন কি আফটার 12 এটা একটা ক্রুশিয়াল স্টেপ। তো এবার ব্যাপারটা হচ্ছে জবের ক্ষেত্রে তুমি যে কোর্সটাই নাও না কেন, দুটোই খুব ভালো, তবে দুটোরই নিজেদের নিজেদের অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে ডিসঅ্যাডভান্টেজেরও আছে। যেমন আমি যদি স্পেসিফিক্যালি টেকনোলজির কথা বলি, তাহলে বায়োটেকনোলজিতে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে মডিফাইড অর্গানিজম, আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ধরনের জায়গাতে তুমি যেতে পারবে। তারপর বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, বায়োটেকনোলজিস্ট, বায়োফিল্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো তুমি যেতে পারবে। অপরদিকে মাইক্রোবায়োলজিতে গেলে তুমি কী কী অপশান পাচ্ছ, মাইক্রোবায়োলজিস্ট তো পাচ্ছই, তার সঙ্গে তুমি ফুড ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিসিন ডেভেলপমেন্ট, বায়োটেকনোলজি তো মেডিসিন ডেভেলপমেন্ট, তার সঙ্গে তুমি এখানেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যেতে পারবে। এখানেও তুমি সিওয়েজ ফ্যাক্টরি যেগুলো আছে, যেগুলো ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, ওই দিকে যেতে পারবে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোতে ইন্ডাস্ট্রিয়াল যে ইয়েগুলো, এখানে মাইক্রোবায়োলজির স্পেসিফিক্যালি স্পেশাল একটা অ্যাডভান্টেজ থাকে ওভার বায়োটেকনোলজিস্ট, সেইগুলোতে তোমরা যেতে পারবে। তো বায়োটেকনোলজির স্যালারি কেরা, মাইক্রোবায়োলজিতে স্যালারি কেরাম, এবার কোশ্চেন এটা আসছে। বায়োটেকনোলজিদের স্যালারি মাইক্রোবায়োলজিস্ট যারা আছে তাদের থেকে স্লাইটলি বেশি হয়, তবে সেটা ডিপেন্ড করছে ক্রাইটেরিয়া ওয়াইজ। তুমি যদি মাইক্রোবায়োলজিকে হায়ার অ্যাকাডেমিক্স ওয়াইজ দেখো, হায়ার অ্যাকাডেমিকে তুমি যেতে চাও, মানে বিএসসি, এমএসসি, পিএইচডি এই ধরনের কোর্স করো, তাহলে কিন্তু তোমার বায়োটেকনোলজির ওপর মাইক্রোবায়োলজির অ্যাডভান্টেজ অনেকটা রয়েছে। কিন্তু তুমি যদি প্রোডাক্ট ওয়াইজ দেখতে চাও বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে ডেভেলপমেন্ট দেখতে চাও, কেন কি বায়োটেকনোলজি পারপাসই হচ্ছে জিনিসটাকে আরও ডেভেলপ করে আমাদের সামনে আরও প্রেজেন্ট করা, ঠিক আছে? তাহলে বায়োটেকনোলজি অ্যাডভান্টেজ রয়েছে, স্যালারিতে ইনক্রিমেন্ট রয়েছে, ঠিক আছে? তো সুতরাং তোমাদেরকে তোমার কোনটার উপর ইন্টারেস্ট রয়েছে, কোন সাইডে, তুমি কি ইনডেপথ মাইক্রো অর্গানিজমদের বিহেভিয়ার, তাদের কিভাবে কাজ করে, কিভাবে ইনফেকশন করছে, কিভাবে তাদের কন্ট্রোল করা যায়, সেই সব দিকে যেতে চাও, তাহলে তোমার মাইক্রোবায়োলজি হচ্ছে বেস্ট চয়েস। তুমি কি যেতে চাও যে
কি করে আমরা এই কোনো কিছু, যেমন করোনা হলো, প্যান্ডেমিক হলো, সেই ধরনের জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি, তাদের এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করতে পারি, অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে পারি। মাইক্রোবায়োলজি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? তুমি কি যেতে চাও যে তুমি মাইক্রোস্কোপের নিচে সর্বক্ষণ বসে থেকে কিছু না কিছু টেস্ট করবে, তোমার একটা পেশা, তোমার একটা নেশা, তাহলে তোমার জন্য মাইক্রোবায়োলজি বেস্ট অপশান। আর তুমি যদি যেতে চাও যে না, আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে যাব, আমি মেডিসিন ডেভেলপমেন্ট করব, আমি নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব, যেমন এখনকার যুগে তুমি দেখবে কলার রং কিন্তু হলুদের সাথে সাথে আরও অনেক লাল, গোলাপি এরাও আছে। এগুলো কি? এগুলো সব জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এগুলোকে ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? যেমন শীতের দেশে চাষ করা হয়, ওখানে ওই বায়োটেকনোলজি ইউজ করেই বিভিন্ন জিনিস করা হয়। বায়োটেকনোলজি আমাদের ডেইলি লাইফে অনেক জায়গায় দেখা যায়। তোমার যদি বায়োলজির সাথে সাথে টেকনোলজি দিয়ে কী করে সেই জিনিসটাকে আরও এভলভ করতে পারো, আরও ইমপ্রুভ করতে পারো, সেই জিনিসটা ভালো লাগে, তাহলে তোমার জন্য চয়েস হচ্ছে বায়োটেকনোলজি। স্যালারির বেসিসে দেখতে গেলে দুটোরই খুব একটা ডিফারেন্স নেই। যদি তুমি মাইক্রোবায়োলজিতে 20-25 থেকে স্টার্টিং করো, বায়োটেকে ওটা হয়তো 25-30 হবে। যদি তুমি মাইক্রোবায়োলজিতে হায়ার গভর্নমেন্ট জবের জন্য 70-80 হাজার পাও, তাহলে বায়োটেকনোলজিতে ওটা ওই 80-90 ওরম ভ্যারি করবে। খুব একটা ডিফারেন্স নেই, 10,000 to 15,000 ডিফারেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে, মিনিমাম ক্ষেত্রে ডিফারেন্স নাও থাকতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো তোমাদের কার জন্য কোন জিনিসটা বেশি বেটার, কোন সাবজেক্টটা বেটার, কোন সাবজেক্ট নিলে তোমরা আগে কেরিয়ারে যেতে পারবে, ঠিক আছে? যেমন মাইক্রোবায়োলজিতে তুমি বিএসসি এমএসসি করার পরে তুমি প্রফেসর যেতে হতে পারে, বায়োটেকনোলজিতে বিএসসি এমএসসি করার পরে তুমি ডিরেক্টলি কোনো ফিল্ডে জব করতে পারবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তুমি ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ানে জব করতে পারবে, কিউসি অ্যানালিস্ট হতে পারবে, বায়োটেক ক্ষেত্রে হতে পারে। তো তাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে আগামীকাল। নমস্কার, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।